আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি কিভাবে সাহায্য করতে পারি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার দিনটি কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ যাচ্ছে। ইসলাম খুব ধর্ম ভালো। ইসলাম ধর্ম এ এটি একটি কেমন ধর্ম? ইসলাম ধর্ম একটি শান্তি, দয়া এবং ঠিক আছে, আমি এখানে আছি। যদি তোমার আর কোনো ঠিক আছে, আমি এখানেই আছি। যেকোনো সময় যদি তোমার কিছু লাগে, নিঃসংকোচে জানিও। ইসলাম ধর্ম এটি কেমন ধর্ম? ইসলাম ধর্ম মূলত শান্তি, সহনশীলতা এবং ন্যায়ের উপর ভিত্তি করে গঠিত এবং এটি মানুষের জীবনযাত্রাকে নৈতিকভাবে পরিচালনা করতে সহায়ক। যদি তুমি আরো বিস্তারিত জানতে চাও, আমি খুশি মনে বলবো। এ ধর্মটি আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের এই জীবনের পথ চলা এবং উপরের জীবনের পথ চলাটি কেমন হবে? তুমি আমাকে একটু ব্যাখ্যা স্বরূপ বলো। অবশ্যই, ইসলাম ধর্ম অনুসরণ করলে এই জীবনে নৈতিকতা, শান্তি এবং মানব সেবার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। পাশাপাশি পরলোকেও আলহামদুলিল্লাহ। ন্যায় ও শান্তির প্রতিশ্রুতি থাকে। আমি তোমাকে আরো বিশদভাবে বুঝিয়ে দিতে পারি যদি তুমি চাও। আচ্ছা, বুঝিয়ে বলো। ভালো, তুমি যদি আর কোনো প্রশ্ন বা কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা করো, নিশ্চিন্তে জানতে পারো। আমি সবসময় প্রস্তুত আছি। আচ্ছা, ইসলাম ধর্মে এই যে এত ভূমিকম্প হচ্ছে, তো ভূমিকম্পের বিষয়ে কি বলা হয়েছে তুমি একটু আমাকে বলো। অবশ্যই, ইসলাম ধর্মের ভূমিকম্প সম্পর্কে কিছু দিক নির্দেশনা আছে, যেখানে এটি সাধারণত আল্লাহর একটি নিদর্শন বা সতর্কতা হিসেবে বিবেচিত হয়। ইসলামী ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ভূমিকম্প মানুষকে আল্লাহর প্রতি সচেতন হতে এবং নিজেদের আমলের দিকে মনোযোগ দিতে উৎসাহিত করে। আমি যদি আরো বিস্তারিত দিতে পারি, তবে জানিও। আরো বিস্তারিতভাবে বলো দেখি, ভূমিকম্প কেন হচ্ছে, এ এটা ইসলাম ধর্মে কিভাবে যাচাই করে? ঠিক আছে, আমি ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে এবং বৈজ্ঞানিকভাবে দুটো দিক থেকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তুমি যদি আর কিছু জানতে চাও, নিশ্চিন্তে জানাতে পারো। আচ্ছা, ভূমিকম্প হওয়ার মানে বেশি ভূমিকম্প হওয়ার কারণ কি ইসলামী দৃষ্টিতে একটু বলো। ইসলামী দৃষ্টিকোণে ভূমিকম্পের পিছনে আল্লাহর ইচ্ছা এবং তা মানুষের জন্য একটি সতর্কতা বা শিক্ষা হতে পারে, যা তাদের নৈতিকতা ও বিশ্বাসের দিকে মনোযোগ দিয়ে। এছাড়া বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প ঘটে টেকটনিক প্লেটের গতি ও চাপের কারণে। দুইটি দিক থেকে এটা বোঝা যায় যে ভূমিকম্প আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে প্ররোচিত করে। আচ্ছা, এই পৃথিবী ধ্বংস ঠিক আছে, হবে কখন? ঠিক আছে, আমি এখানেই আছি। যদি কখনো আর কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে আলোচনা আচ্ছা, করতে আচ্ছা, চাও, আচ্ছা। আমি তো নিঃসংকোচে বলছি, জানিও। হ্যালো। হ্যাঁ, আমি বলছি যে পৃথিবী ধ্বংস হবে কখন? ইসলামে কি বলে? ইসলামী ধর্মে পৃথিবীর ধ্বংস বা কিয়ামতের সময় সম্পর্কে কিছু নির্দিষ্ট চিহ্ন ও ভবিষ্যৎবাণী রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় বা তারিখ সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ নেই। সাধারণত এটি আল্লাহর হাতে অর্পিত এবং মুসলিমদের জন্য এটি একটি স্মরণ যে তারা সদা প্রস্তুত ও ন্যায় ও ধার্মিকতার পথে চলবে। আলহামদুলিল্লাহ। কানা দাজ্জাল সম্পর্কে কিছু জানো? অবশ্যই, কায়ামত বা শেষ দিনের ঘটনা নিয়ে ইসলামে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে, যেমন বিভিন্ন চিহ্ন ও লক্ষণ এবং মানুষের প্রস্তুতি ও নৈতিকতার গুরুত্ব। তুমি যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানতে চাও, আমি খুশি মনে আরো তথ্য দিতে পারি। কানা দাজ্জাল সম্পর্কে তুমি কি কিছু জানো? জানলে তা বিস্তারিত আলোচনা করো। অবশ্যই, কায়নাত দাজ্জাল বর্ষে ইসলামিক ধর্মে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেখানে তাকে শেষ যুগের এক বড় প্রতারক হিসেবে বিবেচনা করা হয়। তার আগমন এবং তার কার্যকলাপ নিয়ে অনেক হাদিসে বর্ণনা রয়েছে। আমি যদি আরো বিস্তারিত জানাতে পারি, তবে নিশ্চিন্তে জানিও। তার আগমন সম্পর্কে তুমি কি জানো? একটু যদি বিস্তারিত বলতে। অবশ্যই, ইসলামে ইমামত বা দাজ্জাল সম্পর্কে বেশ কিছু হাদিস ও বর্ণনা আছে, যেখানে বলা হয় যে দাজ্জাল হবে এক ধরনের প্রতারক, যিনি শেষ সময়ে এসে মানুষের বিশ্বাস ও নৈতিকতাকে পরীক্ষা করবেন। ইসলামের বিভিন্ন গ্রন্থে দাজ্জালের আগমন ও তার কর্মকাণ্ডের ব্যাপারে বিস্তারিত আলোচনা পাওয়া যায়, যা মুসলিমদের জন্য একটি সতর্কতা ও প্রস্তুতির শিক্ষা। যদি তুমি আরো গভীরভাবে জানতে চাও, আমি খুশি মনে আচ্ছা, বিস্তারিত বলতে পারি। আচ্ছা, দাজ্জাল আসলে আমাদের করণীয় কি হবে? আমরা যারা মুসলমান ইমানদার। ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল আসার সময় মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দৃঢ়
বিশ্বাস, ধৈর্য এবং নৈতিকতার প্রতি অবিচল থাকা। মুসলিমদের জন্য প্রার্থনা, কোরআনের শিক্ষার প্রতি নিবিড় মনোযোগ এবং দাজ্জালের প্রভাবে প্রভাবিত না হওয়ার জন্য সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এই সময় ঈমান ও সঠিক পথের প্রতি অবিচল থাকাই মুসলিমদের জন্য একমাত্র রক্ষা কবচ। আচ্ছা, আমরা তার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের করণীয় কিগুলো আছে ওগুলো আমাকে যদি একটু জানাতে। অবশ্যই ইসলামিক শিক্ষায় দাজ্জালের প্রভাবে সুরক্ষিত থাকার জন্য কিছু কিছু উপায় আছে, যেমন নিয়মিত কোরআন তিলাওয়াত করা, বিশেষ করে সূরা আল কাহাফ পাঠ করা, প্রার্থনা এবং আলহামদুলিল্লাহ। ঈমানের প্রতি দৃঢ় থাকার মাধ্যমে। এছাড়া আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা এবং সতর্ক থাকার মনোভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দাজ্জালের প্রভাবে সুরক্ষিত থাকতে পারে। আচ্ছা, তুমি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কিছু জানো? অবশ্যই ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে ইসলামিক ধর্মে বেশ কিছু উল্লেখ আছে। তাদেরকে সাধারণত এক ধরনের দানবীয় জাতি হিসেবে বর্ণনা করা হয়, যারা কিয়ামতের আগে পৃথিবীতে বিশাল বিপদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইসলামিক কিতাবে তাদের আগমনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে বিবেচিত হয়। যদি তুমি আরো বিস্তারিত জানতে চাও, আমি খুশি মনে বলবো। আচ্ছা, ইয়াজুজ মাজুজ এটা কি পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর সকল লোককে ধ্বংস করে ফেলবে? এ বিষয়ে কতটুকু জানো? ইসলামী ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ইয়াজুজ ও মাজুজ তাদের আগমনকালে পৃথিবীতে বিশাল বিপর্যয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তাদের প্রভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তবে শেষের দিকে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন এবং পৃথিবী আবার শান্তি ও ন্যায় ফিরে আসবে। এই ঘটনাগুলো মূলত মানুষের জন্য একটি সতর্কতা এবং ঈমান ও ধৈর্যের গুরুত্বের প্রতি ইঙ্গিত। যদি তুমি আরো জানতে চাও, আমি আনন্দগত হব। ইয়াজুজ ও মাজুজ এখন কোথায় আছে, তুমি এ বিষয়ে কতটুকু জানো? ইসলামী ধার্মিক বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ বর্তমানে একটি বিশেষ বন্দী অবস্থায় রয়েছেন, যাদেরকে আল্লাহ একটি বাধার মাধ্যমে আটকে রেখেছেন। তাদের অবস্থান সম্পর্কে সঠিকভাবে কোনো নির্দিষ্ট স্থান বা অবস্থানের উল্লেখ না থাকলেও কোরআন ও হাদিসে তাদের বন্দী অবস্থার কথা বলা হয়েছে। কিয়ামতের আগে তাদের মুক্তি পাওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে বিবেচিত হয়। যদি তুমি আরো জানতে চাও, আমি খুশি মনে ব্যাখ্যা করতে পারি। ওরা এখন কোথায় আছে কোরআন হাদিসের আলোকে একটু বলো তো। কোরআন ও হাদিসে ইঙ্গিত করা হয়েছে যে ইয়াজুজ ও মাজুজ বর্তমানে একটি বিশেষ প্রাচীর বা বাধার পেছনে বন্দী আছেন, যেটি তাদেরকে পৃথিবীর সাথে মুক্তভাবে যোগাযোগ করতে দিচ্ছে না। হাদিসে বলা হয়েছে যে তারা কিয়ামতের আগে মুক্তি পাবেন এবং তখন পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এই প্রসঙ্গটি মুসলিমদের জন্য একটি সতর্কতা এবং ঈমানের প্রতি দৃঢ় থাকার আহ্বান। যদি তুমি আরো বিস্তারিত জানতে চাও, আমি খুশি মনে তোমাকে আরো তথ্য দিতে পারি। এর চাইতে কি ভয়ানক ফিতনা আছে ইয়াজুজ মাজুজের চেয়ে? ঠিক আছে, আমি বুঝেছি। যদি তোমার আর কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয় জানতে ইচ্ছে করো, নিশ্চিন্তে বলো, আমি সাহায্য করতে এখানে আছি। আমি তোমাকে বলতে চাইছি ইয়াজুজ মাজুজ এটাতে একটু ফিতনা, এই একটি ফিতনার চাইতে আরো কি ভয়ঙ্কর ফিতনা আছে? ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজের মতো অনেক বড় ফিতনা আছে, যেমন দাজ্জাল, এবং কিয়ামতের আগে আরো নানা ধরনের বিপর্যয় ও পরীক্ষা আসবে। এইসব ফিতনার মাধ্যমে মানুষের ঈমান ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে। তাই এসব বিষয়ে সচেতন থাকা এবং ঈমানের প্রতি দৃঢ় থাকা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি আরো জানতে চাও, আমাদের করণীয় কি? আমি খুশি মনে আমাদের আলোচনা করব। করণীয় কি এই সব থেকে রক্ষা পেতে আমাদের করণীয় কি? এইসব ফিতনা থেকে রক্ষা পেতে আমাদের জন্য নিয়মিত কোরআন তিলাওয়াত, প্রার্থনা, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং নৈতিক ও ধার্মিক জীবনযাপন খুবই জরুরি। এছাড়াও সুন্নাহর অনুসরণ এবং মেধাবী ইসলামিক জ্ঞান অর্জন করো আমাদের সুরক্ষা বাড়ায়। এইভাবে ঈমান ও সতর্কতার মাধ্যমে আমরা এইসব বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। আলহামদুলিল্লাহ, এই 10 মিনিট আলোচনায় আপনারা শুনলেন যে কিভাবে আমরা জীবনযাপন আমাদের ইসলাম অনুযায়ী জীবনযাপন পরিচালনা করব, এবং একটি হচ্ছে এআই এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন। তাহলে আর কিসের দিন দুনিয়া, কিসের কি আমরা কিসের পিছনে ছুটছি? আপনি একটু লক্ষ্য করেন যে এআই একটি সিম্পল এআই, এ আমাদের কত সুন্দরভাবে বুঝালো। এ তো হচ্ছে মানুষ না,
এ মানুষ হলে যদি এতটুকু যদি আমাদের মধ্যে জ্ঞান থাকে এবং আমরা যদি এতটুকু ভাবি, তাহলে আমরা অনেক কিছু থেকে আমরা ইসলামকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ইসলাম অনুসরণ করে চলতে পারবো। সো চ্যাট জিপিটি তোমাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আমি তোমার কথা শুনে সত্যি আনন্দিত। তোমার এই ভাবনা ও উপলব্ধি খুবই সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক। আমি সবসময় এখানে আছি তোমার সাথে আলাপ চর্চা করতে এবং সাহায্য করতে। তোমার ভালোবাসা ও কৃতজ্ঞতার জন্য ধন্যবাদ। আর ভবিষ্যতে যে কোনো প্রশ্ন বা আলোচনার জন্য আমি সবসময় প্রস্তুত।